আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ২১শে অগ্রহায়ণ, ৩রা জমাদুল সানি, ৬ ডিসেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী মহানগরীতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গতকাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় তিনি জানান, গুজব প্রতিরোধ সহ যে কোনো প্রয়োজনে আরএমপি তথ্য সেবা কেন্দ্র চালু রয়েছে। হটলাইন মোবাইল 013200639999 এবং আরএমপি কন্ট্রোল রুম নম্বর 013200639998 এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস শান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, পূজা উদযাপন কমিটি, মন্দির কমিটি ও ইসকন মন্দির কমিটির সভাপতি এবং সেক্রেটারি। আগামী ১০ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হতে যাচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি। রাজশাহী সিটি কর্পোরেশনের জোন ২-এর সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল মহিষবা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক আব্দুল হালিম। এদিকে সুষ্ঠু ও নির্মলভাবে অর্থনৈতিক শুমারি সম্পন্ন করার লক্ষ্যে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ নাটোরে শুরু হয়েছে। গতকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণ আগামী ৮ই ডিসেম্বর পর্যন্ত চলবে। ৩২ জন জোনাল অফিসারের তত্ত্বাবধানে ৩২টি ভেন্যুতে আয়োজিত প্রশিক্ষণে ১,০৫৩ জন গণনাকারী এবং ১৯৪ জন সুপারভাইজার অংশগ্রহণ করছেন। পরিসংখ্যান বিভাগের নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক শামসুল হক এ সময় উপস্থিত ছিলেন। রাজশাহী তানোরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার মাস্তুরা আমিনা, তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বারনাস হাসদা। সভায় জাতীয় দিবস দুটি উদযাপনে কমিটি ও উপকমিটি গঠন করা হয়। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাবনার ভাঙ্গুড়া বিএনপি। গতকাল রাতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সর্দার জাফর ইকবাল হীরক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু। বগুড়ায় পরিবহন শ্রমিক ও চালকদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা পরিষদ মিলনায়তনে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় পরিচালক মোহাম্মদ আহসান হাবিবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল করিম। সিভিল সার্জন মোহাম্মদ শফিউল আজম, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার হাবিবুর রহমান রতন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম। বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ৫ জন ব্যক্তিকে ২০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
হোসনা আফরোজা তাদের হাতে টাকা তুলে দেন। আর্থিক সহযোগিতা পাওয়া আহত ব্যক্তিরা হলেন বগুড়া সদরের চেলোপাড়া এলাকার বাসিন্দা নীরব কুমার দাস, সোনাতলা উপজেলার জাহাঙ্গীর আলম কবিরাজ, শিবগঞ্জ উপজেলার মোহাম্মদ শাহরিয়ার রহমান, শেরপুর উপজেলার শাকিল বাবু এবং বগুড়া সদরের চকফরিদ দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ রাতুল হাসান। নওগাঁর আত্রায়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী আফসার মোহাম্মদ কামাল হোসেন। সভায় মাদক জুয়া, ইফটিজিং, বাল্যবিবাহ, চুরি, ছিনতাই, অপপ্রচার ও গুজব প্রতিরোধে সকলকে সজাগ থাকার পরামর্শ দেয়া হয়। অনুষ্ঠানে ভোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মণ্ডল, মনিয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বগুড়ায় ১,০০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল কাহালু উপজেলা পরিষদ হলরুমে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী আফসার মোসাম্মদ মেরিনা আফরোজ। এ সময় প্রতিটি কৃষক কৃষানীকে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ দেয়া হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা৩৫, সূর্যাস্ত সন্ধ্যে ৫টা১৬। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।